আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। তোমরা আমার সামনে এখন যে পাঠটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে ক্লাস 4 ইউনিট 3 পেজ 7। আমরা যদি আবারও চলে আসি, আমাদের আজকের আলোচ্য পাঠটি হচ্ছে ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণী ইউনিট 3 অধ্যায় 3 পেজ 7 অর্থাৎ পৃষ্ঠা 7। আমরা আজকে আমাদের চতুর্থ শ্রেণী ইউনিট 3 পেজ নাম্বার 7-এ আমাদের যে অনুশীলনী প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর তুলে ধরব। আবার এখানে আজকে আলোচ্য পাঠটি রয়েছে ক্লাস 4 ইউনিট 3 পেজ 7। আবার এখানে এ বি সি ডি ই মোট 5টি প্রশ্ন রয়েছে এবং এই 5টি প্রশ্নের উত্তরই আমরা তুলে ধরব। আবার এখানে এতে বলা হয়েছে হুইচ স্কুল ডাজ রাজীব গো টু। আমরা বলছি আমার আজকে প্রথম যে প্রশ্নটি রয়েছে এতে হুইচ স্কুল ডাজ রাজীব গো টু। হুইচ স্কুল, কোন স্কুল, ডাজ রাজীব গো টু, রাজীব যায়, মানে কোন স্কুলে রাজীব যায়। আমার অ্যান্সার হচ্ছে রাজীব গোস টু আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। আমরা যদি আবার চলে আসি, আমার এই নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে রাজীব গোস টু, রাজীব যায় আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। বিদ্যালয়টির নাম হচ্ছে আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। সেটা কোথায়? চাঁদপুরে। বি নাম্বার কোশ্চেন, আমার বিতে বলা হয়েছে when does the school start? কোশ্চেন বি, when does the school start? কখন বিদ্যালয় শুরু হয়? আমার আনসার হচ্ছে the school starts in the morning with the assembly. আমার অ্যান্সারটা হচ্ছে the school starts অর্থাৎ বিদ্যালয় শুরু হয় in the morning সকালবেলা with the assembly. এরপর হচ্ছে সি নাম্বার কোশ্চেন। আমার কোশ্চেন সি, how long does every class lead the assembly in turns? আমার নাম্বার সি তে বলা হয়েছে how long does every class lead the assembly in turns. how long অর্থাৎ কত দীর্ঘ সময় যাবত বা কত দিন যাবত does every class প্রত্যেকটা ক্লাস lead their assembly অর্থাৎ কি পরিচালনা করে তাদের দৈনিক সমাবেশ in terms অর্থ কি চক্রাকারে বা পর্যায়ক্রমে। আমার সি নম্বর প্রশ্ন বলা হচ্ছে হাউ লং ডাজ এভরি ক্লাস লিড দ্য অ্যাসেম্বলি ইন টার্মস। আমার সি নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আনসার দেওয়া আছে এভরি ক্লাস লিডস দ্য অ্যাসেম্বলি ইন টার্মস ফর এ উইক। আমার সি নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এভরি ক্লাস প্রত্যেক ক্লাস লিডস দ্য অ্যাসেম্বলি ইন টার্মস ফর এ উইক। আমার সি নম্বর প্রশ্নের উত্তর এভরি ক্লাস প্রত্যেকটা ক্লাস লিডস দ্য অ্যাসেম্বলি অ্যাসেম্বলিটা পরিচালনা করে ইন টার্মস অর্থ কি পর্যায়ক্রমে বা চক্রাকারে যেটাই হোক ফর এ উইক এক সপ্তাহ যাবত। নাম্বার ডি, কোশ্চেন নাম্বার ডি, আমার এখানে বলা হয়েছে রাইট 3 অ্যাক্টিভিটিস স্টুডেন্টস ডু ইন দ্য ডেইলি অ্যাসেম্বলি। ডি নম্বর কোশ্চেনে বলা হয়েছে রাইট 3 অ্যাক্টিভিটিস স্টুডেন্টস ডু ইন দ্য ডেইলি অ্যাসেম্বলি। আমার ডি নাম্বার মানে 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেখানে বলছে রাইট 3 অ্যাক্টিভিটিস, লেখো 3টি কার্যক্রম বা কার্যকলাপ অফ স্টুডেন্ট ছাত্রছাত্রী ডু ছাত্রছাত্রী করে ইন দ্য ডেইলি অ্যাসেম্বলি দৈনিক সমাবেশ। আমার অ্যান্সার রয়েছে 3 অ্যাক্টিভিটিস দ্যাট দ্য স্টুডেন্টস ডু ইন দ্য ডেইলি অ্যাসেম্বলি আর রিসাইটেশন ফ্রম হোলি বুকস, স্যালুটেশন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড সিঙ্গিং দ্য ন্যাশনাল অ্যানথেম। আমার ডি নাম্বার প্রশ্নটির উত্তর রয়েছে অ্যান্সার রয়েছে 3 অ্যাক্টিভিটিস দ্যাট দ্য স্টুডেন্ট ডু ইন দ্য ডেইলি অ্যাসেম্বলি আর রিসাইটেশন ফ্রম হোলি বুকস, স্যালুটেশন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড সিঙ্গিং দ্য ন্যাশনাল অ্যানথেম। আমার অ্যান্সার ডিতে বলা হয়েছে 3 অ্যাক্টিভিটিস 3টা কাজ বা কার্যকলাপ দ্যাট দ্য স্টুডেন্টস ডু ছাত্রছাত্রীরা করে ইন দ্য ডেইলি অ্যাসেম্বলি দৈনিক সমাবেশে আর এগুলো হচ্ছে রিসাইটেশন ফ্রম দ্য হোলি বুকস, রিসাইটেশন অর্থ কি পড়া, রিসাইট করা, ফ্রম দ্য হোলি বুকস হোলি কোরআন থেকে পবিত্র ধর্মগ্রন্থ থেকে, স্যালুটেশন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ স্যালুটেশন অর্থ কি যথাযথ সম্মান প্রদর্শন করা জাতীয় পতাকার প্রতি, অ্যান্ড সিঙ্গিং দ্য ন্যাশনাল অ্যানথেম এবং কি করে জাতীয় সঙ্গীত গায়, সিঙ্গিং জাতীয় সঙ্গীত গায়। আমার ডি নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 3 অ্যাক্টিভিটিস অর্থাৎ 3টা কার্যকলাপ that the student do ছাত্রছাত্রীরা করে in the daily assembly দৈনিক সমাবেশে আর recitation from the holy books recitation অর্থ কি পড়া
ফ্রম দ্য হোলি বুকস অর্থাৎ পবিত্র ধর্মগ্রন্থ থেকে, স্যালুটিং দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অর্থাৎ জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করা, অ্যান্ড সিঙ্গিং দ্য ন্যাশনাল অ্যান্থেম, সিঙ্গিং অর্থ কি গাওয়া, দ্য ন্যাশনাল অ্যান্থেম অর্থ কি জাতীয় সঙ্গীত। এরপর আমরা নম্বর কোশ্চেনে চলে আসবো। আমরা নম্বর কোশ্চেনে বলা যায়, হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স অ্যাবাউট ইউর স্কুল অ্যাসেম্বলি। আমার কোশ্চেন হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স অ্যাবাউট ইউর স্কুল অ্যাসেম্বলি। আমার 5 নম্বর যে প্রশ্নটা বলা হয়েছে, হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা কি, অ্যাবাউট ইউর স্কুল অ্যাসেম্বলি, তোমার বিদ্যালয়ে দৈনিক সমাবেশ সম্পর্কে। আমরা এখানে অ্যান্সারে রয়েছে, আমার 5 নম্বর প্রশ্নের অ্যান্সারে রয়েছে, my experience about my school assembly is very nice. Every morning in my school, everyone stands in a line together. Then all of us recite from our holy books, sing the national anthem, salute our national flag, take our oath, and finally do some physical exercise. আমার নম্বর যে কোশ্চেনটা রয়েছে তার উত্তরে আছে, মাই এক্সপিরিয়েন্স অ্যাবাউট মাই স্কুল অ্যাসেম্বলি ইজ ভেরি নাইস। এভরি মর্নিং ইন মাই স্কুল everyone stands in a line together. Then all of us recite from our holy books, sing the national anthem, salute our national flag, take our oath, and finally do some physical exercise. আমরা এখানে নম্বর প্রশ্নে যে উত্তরটি রয়েছে, মাই এক্সপিরিয়েন্স অ্যাবাউট মাই স্কুল অ্যাসেম্বলি, আমার অভিজ্ঞতা, অ্যাবাউট অর্থ সম্পর্কে, মাই স্কুল অ্যাসেম্বলি আমার বিদ্যালয়ের দৈনিক সমাবেশ সম্পর্কে, ইজ ভেরি নাইস খুব চমৎকার। এভরি মর্নিং প্রত্যেক সকালে, ইন মাই স্কুল আমার বিদ্যালয়ে, এভরিওয়ান স্ট্যান্ডস প্রত্যেকে দাঁড়ায়, ইন এ লাইন টুগেদার একসাথে একটা লাইনে দাঁড়ায়, দেন all of us recite from our holy books, then তারপরে all of us recite আবৃত্তি করে বা পড়ে from our holy books আমাদের পবিত্র ধর্মগ্রন্থ থেকে, sing the national anthem এবং কি করে গায় জাতীয় সঙ্গীত, salute our national flag এবং আমাদের জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করে, take our oath এবং শপথ গ্রহণ করে, and finally do some physical exercise এবং সর্বশেষে কি করে কিছু শারীরিক কসরত করে বা শারীরিক ব্যায়াম করে। আমরা এখানে নম্বর প্রশ্নে বলা হয়েছে, প্রশ্ন উত্তরে বলা হয়েছে, মাই এক্সপিরিয়েন্স অ্যাবাউট আমার অভিজ্ঞতা, অ্যাবাউট সম্পর্কে মাই স্কুল অ্যাসেম্বলি আমার বিদ্যালয়ের দৈনিক সমাবেশ ইজ ভেরি নাইস খুব চমৎকার। এভরি মর্নিং প্রত্যেক সকালে, ইন মাই স্কুল আমার বিদ্যালয়ে, এভরিওয়ান স্ট্যান্ডস ইন এ লাইন টুগেদার, এভরিওয়ান অর্থ প্রত্যেকে, স্ট্যান্ডস দাঁড়ায়, ইন এ লাইন টুগেদার লাইনে দাঁড়ায়, দেন অল অফ আস রিসাইট ফ্রম দ্য হোলি বুকস তারপরে কি করা হয় পবিত্র ধর্মগ্রন্থ থেকে পড়া হয়, সিং দ্য ন্যাশনাল অ্যান্থেম এবং গাওয়া হয় জাতীয় সঙ্গীত, স্যালুট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ এবং যথাযথ সম্মান প্রদর্শন করা হয় জাতীয় পতাকার প্রতি, টেক আওয়ার ওথ শপথ গ্রহণ করা হয়, অ্যান্ড ফাইনালি ডু সাম ফিজিক্যাল এক্সারসাইজ এবং সর্বশেষ কি করা হয় কিছু শারীরিক কসরত বা ব্যায়াম করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের আজকের আলোচ্য পাঠটি ছিল ক্লাস 4 ইউনিট 3 ফেজ 7 এবং আমার এখানে ABCDE মোট 5টি অনুশীলনী প্রশ্ন রয়েছে এবং এই 5টি অনুশীলনী প্রশ্নেরই প্রশ্ন এবং উত্তর আমার এখানে তুলে ধরা হয়েছে। আমরা আমাদের সামনে যে পরীক্ষাগুলো রয়েছে বা যে মূল্যায়নগুলো রয়েছে সেগুলোতে ভালো করার ক্ষেত্রে অবশ্যই প্রশ্ন এবং প্রশ্নগুলোর উত্তরগুলো সম্পর্কে আমাদের পরিপূর্ণ ধারণা থাকতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।